নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল বাজে কয়টা, মনে হয় 9টার মতো, 9:30 বাজে আর কি। তো আসছি হচ্ছে বোনের বাসায়, সুমিতা বর্জির বাসায়। তো আসছি যে বাবুর যে মানে কি বলুম, মানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল আর কি কালকে 7টার দিকে। তো তার জন্য বিশেষ করে আসা, আর হচ্ছে একটা মোবাইল কেনার জন্য আসছিলাম। তো এই জায়গায় আবার একটু সমস্যা হয়ে গেছে, আমি দেখাইতে পারি নাই, ডক্টর দেখাইতে পারি নাই। আমার একটু গেতে লেট হয়েছিল। আমি বড়দিকে বাসায় গেছি, যাওয়ার পরে 7টার সময়, তো 7:30 গেলেও মানে সমস্যা নাই। কিন্তু কি হয়েছে, মানে আমার লেট হয়ে গেছে, মানে গেতে গেতে আমার যে জামে পড়ছিলাম, তো জামে পড়ে লেট হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে এত দেরি লাগবে, ও মরে যায়। তো তার কারণে আমার লেট হয়েছে। আর হচ্ছে ডক্টর কালকে আগে চলে গেছে, তার জন্য আর কি বিপদে পড়ছি। তো আবার আরেকদিন আসতে হবে, কি একটা ঝামেলা না। যদি আবার অন্য প্রথম যেবার আসছিলাম, ওইবার আমাকে ফোন দিয়ে 6টার সময়, মানে 1 ঘন্টা আগে ফোন দিয়ে বলতেছে আপনারা কি আসবেন স্যার, যদি আসেন তাহলে হচ্ছে মানে কনফার্ম করবে, যদি না আসি তাহলে কনফার্ম করবে না। কিন্তু এই সূত্রে আমাকে ফোনও দেওয়া হয় না, যে ফোন দেবে যে আসে না, মানে আপনারা কি আসতেছেন বা আসবেন। কিন্তু আমিও ফোন দিই না, আমারও ভুল হয়েছে, তাদেরও ভুল হয়েছে হয়তো। কিন্তু তাদের উচিত ছিল, যেহেতু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তাদের উচিত ছিল যে ফোনটা দেওয়ার, কিন্তু তারাও দেয় নাই। তো যাই হোক, তাহলে খালি মোবাইল কিনে চলে যাবো আর কি। তো আবার একদিন আসতে হবেই আর কি, কিছু করার নাই। তো আসছি হচ্ছে বোনের বাসায়, সুমিত্রা বড়দিকে বাসায় আসছি আর কি। তো কালকে আসছি, ওখানে একটু ঘোরাঘুরি করবো। ঘোরাঘুরি করতে একটু বাজারে যাবো, একটু বাসাটা ঘুরিয়ে দেখাই, একটু গল্প টল্প করি। তো সাথে থাকেন, দেখতে থাকেন। আর এটা হচ্ছে বাইরের পরিবেশ, খুবই সুন্দর। তো যে পাশে এটা হচ্ছে নিচের পরিবেশ। আর ওই যে দাদার যে বোন আছে, মানে দিদির বাসা, ওই যে ওইটা হচ্ছে দিদির বাসা, পাশাপাশি মানে দেখা যায়, কথা বলতে পারে। অনেক সুন্দর একটা বাসা। ওই আঙ্গুর গাছ কেমন সুন্দর হয়েছে রে বড়দি। আঙ্গুর ধরছে কি, ধরে কি? তেরে কি গাছ? হয় আঙ্গুর গাছের মতো। হাই আচ্ছা, আঙ্গুর গাছ কিন্তু এরকম আঙ্গুর গাছ হাই রে, ফিল করলাম। এই দেখে বাঙ্গের মানে বীজ পড়ছে, যে বাঙ্গি গাছ হয়েছে, বাঙ্গির বীজ পড়লে বাঙ্গি গাছ। ও বাবা, ইয়া দিয়ে মাশরুম হয়েছে, এত উন্নতি গন্ধ মরে। কুমড়ি শাক, হ্যাঁ কুলমি শাকের ডাকাই না ভালো হয়েছে। না, খালি ওইলি বললি হইব, ছিটিয়া ছিটিয়া, খালি কোন রকম জলের মধ্যে বললি হয় না। বেশি লাগবে না তো, খালি ডুকা পড়লে হইব জলের মধ্যে, মাটির মধ্যে। তো এটা হচ্ছে নিচের পরিবেশ, খুবই সুন্দর। আমরা ঢাকা শহরে আসি না, হঠাৎ হঠাৎ আসি, খুব ভালো লাগে। আর এমনি চলাফেরা করতে খুব ভালো লাগে। এই যে পাশে একটু গল্প করতেছি সবাই মিলে। আবার যাবো একটু বাজারের দিকে, চলেন যাই, আপনাদের একটু বাজারের দিকে নিয়ে যাই, একটু ঘুরে টুরে আইসেন। ঢাকা শহরের বাজার, আমাদের গ্রামের বাজার দেখাই সবসময়। যে শাক পাবেন ভালো, যে শাক পাবেন ওই শাকই নিবেন। পাট শাক আজকে নিরামিষ আমি আমরা সকালে মাছ ডিম খাবো। এটা কেমন নিরামিষ? খেলে একবার সকাল থেকে খাবি, মানে কালকে সকালে পান্তা ভাতের মধ্যে ডিম ভাজিতে পেঁয়াজ দিয়ে খাবার মন চাইছে, ডিম ভাজিতে পেঁয়াজ খাই নো, তারপর তো নিরামিষ খাবো। নিরামিষ খাই কি ও তো নিরামিষ, ওটা একটু আর কি রোজে চেঞ্জ করলাম। নিরামিষ মাছ খাইলাম না, বুঝাস না, এরকম একটা খাওয়া।
বুঝাও কোনো বুঝাবা পারো না কিছুই না আর কোন দিকে যাবেন বাজারে দাদা? বাজারে যাবেন কোন দিকে ওখানে? বাজার দিনে তোর শার্ট তো কদিন বুড়ি সারেন না করে এটা কি অবস্থা? না ঠিক আছে এখন কারা তা তুই কি আরো বড় হয়েছ? ও কি খালি বড় হয়ে বলছে গেছে বছর ও তো জামা কাপড় কিনস খালি ছোট হয়ে গেল তো রুচি কি যে ভিডিও টেস্ট করে দেখো আবার আওয়াজ হয় কিনা। এটা হচ্ছে বড়দিগো বারান্দা। ওই এত সময় ই হয়েছিল না জান, তখন আমার রোদ উঠছে মনে হয় কাইলে কাইলে আছে। না দেখেন এই পাশে আমরা বেরিয়ে পড়লাম, তখন যাইতেছি বাজারে যাইতেছি। বৃষ্টি আবার রোদ তো আছে, এই বৃষ্টি তো বৃষ্টি না, ওই সকালের বৃষ্টি না, সকালের বৃষ্টি না, বুঝছেন দাদা? দাদা সকালের বৃষ্টি না, সকালের বৃষ্টি না। আলু ভর্তা খাওয়া যায় এই পাশে একটু আমার সাথে থাকেন, ঘোরাঘুরি করেন, হাট বাজার একটু হাট এনে তো আর হাট বাজার না এখন আর কি। এই ঢাকা শহরে একটা ঝামেলা হচ্ছে রিক্সাটা খুব বিরক্ত করে। তো যত আনাচে কানাচে যত রিক্সা পেয়ার আছে, অবশ্য রিক্সা নিয়ে ঘুরতে ভালো লাগে। ঢাকা শহরে রিক্সা ছাড়া চলেও না, কিন্তু এই দেখেন এই যে বৃষ্টি নামতেছে, কি একটা অবস্থা না, রোদ আছে বৃষ্টি। তো যাই হোক দেখি কোন বাজারে যাওয়া হয়। আয়সা পার্কেরটা যেমন ভাড়া বাড়ায়নি বইতে বাজারে, এটা বাজার বলা যায়, এটা হাট বলা যায়, হাট বাজার আর কি, কিন্তু সারাদিন থাকে না জায়গা। ঢাকা শহরে রাস্তার পাশ দিয়ে সব কিছু বসে। এই রাস্তার পাশে বসতে গিয়ে আবার ট্যাক্স দেওয়া লাগে, অবশ্যই হালকা কিছু, তাই না? হালকা কিছু না, খারাপ না, ভালোই। মনে করো যে একটা আছে রাজনৈতিক ট্যাক্স, আছে থানার ট্যাক্স, আবার এলাকার পোলাপানও নিতে পারে, এটা শিওর না। হ্যাঁ ঠিক আছে, বাবা মানে হেরা হইতে পারে আর কি, নেই ওরা জিজ্ঞেস করলে কয় ভাই নেই, কিন্তু কয়ে বাড়ি নেই, ঠিক আছে। সেই যে আমরা এসে পড়ছি, হাঁটতে অনেক জোর এসে পড়ছি আর কি। লাগুনা তো সুন্দর আছে, তাই না? কত দিলেন? 50 টাকা দিতেন।
লাউয়ের দাম এখন একটু এখন একটু কম লাউয়ের দাম, কিন্তু কুমড়ার দাম বেশি। লাউয়ের কারণ আনসিজন দিকে কারণ খায় না অতটা, তার জন্য একটু কম লাউয়ের দাম। কিন্তু ঢাকা শহরে ছিল না আর আমি কি কিনে দুটো জিনিস তিনশো টাকা 300 টাকা কত 300 টাকা 300 টাকা তো সব জায়গায় অ্যাভেলেবল বলে। সব টাকা মিষ্টি নেবেন বুঝছো এই দাও ওই ঢাকা তো এই যে ঘোরাঘুরি করে গেলাম, আগারগাঁও তালতলা যেমন স্কুল নাকি কলেজও আছে, কলেজ। দাদা এটা কি কলেজ না দাদা? এটা ঠিক আছে। স্কুল আর কলেজ না, প্রচুর গরম লাগতেছে। গরমের ঠেলায় যে হালকা বৃষ্টি হয়েছে না, ওই বৃষ্টিতে রাস্তার মধ্যে জল পড়ছে। কি হয়েছে মনে করেন যে নিচে থেকে যে এটা যে গরমের ভাব থাকে, যে পিচ ডালা রাস্তার মধ্যে, ওই ভাবটা মনে করেন যে পুরোপুরি একদম ছলে লাগতেছে, অস্থির অস্থির ভাব লাগতেছে। পাট হয়ে গেছে গা দাদা? দাদা ওনে পাট শাক গুলো পাট হয়েছে না, ভালো এটি ভালো না দাদা। 20 টাকা ধরে পড়ে যাইতেছে, আপনি বুঝছেন? ওগুলো মনে করেন জ্বর জ্বর করে পড়তেছে না, মানে পাতার জেট ফেল উঠি। হ্যাঁ ওন থেকে এমন আছে, কারণ একটু মানে পাট শাক তো একটু বড় হইবই। এই যে বাসায় এসে পড়ছি, বা এই যে লাউ নিয়ে আসা হয়েছে আর কি, আর পাট শাক এর জন্য আর কি যাওয়া হয়েছিল। তো আমি খাওয়া দাওয়া করবো, যে পাশে বর্দি রান্না করছে, ডিম ভাজি, মাছের তরকারি, সিদ্ধ, সুন্দর খাবার। মাছ আছে একটু না, সেরকম পূজা পেলে নিয়ে যাবিস না তো, বুঝলেন না? এই যে বাসায় এসে পড়ছি, এই যে খাওয়া দাওয়া করতেছি সবাই মিলে আর কি। এই ভাত খান আবার গ্রামে গেলে আবার যদি যান না, এই যে ঈদের মধ্যে যাইবেন, তখন আবার বাজারে গেলে সবজি হবে। কাম তো আজকে যদি বইতো তাহলে আমাদের ব্যাগ হইলেও একটা মানে ম্যানেজ করা, কিন্তু মানে আমার কোনো প্রোগ্রামে আছে একটু হ্যাঁ আমি হ্যাঁ ফোন দেয়, আপনি বললেন না ফোন দিব, ফোন তো সব জায়গাতে ফোন দেয়
যদি ফোন দেয় তাহলে মনে করছি যে ফোন দিলে হয়তো কম আমার হয়তো 10 মিনিট দেরি হবে লেট হবে। আমি মনে করছি ডাক্তার মনে করি সময় থাকবো তাই নিয়ে ফোন করতেছে না। সব সময় আসি না, 7টার সময় যদি দেখি মনে করেন যে আর 5-7 জন থাকে তাদেরও দেখায় উনিও তো একটা কথা পাই। এরপরে আমার 7 নম্বর সিটের 2 মিনিট 3 মিনিট দিল, একবারে 6টায় আর 2 মিনিট। তো এই যে খাওয়া দাওয়া শেষ করলাম, তো খাওয়া দাওয়া অনেক ভালো হইলো। গরম তো মানে আমি যদি খাই পারি মন যায় না। আর বেদতে আমি একবারে টোটাল হ্যাঙ্গে মাংস রান্না করছিলাম, দেখছেন মাংস আমি 1 পিস মাংস খাইছি আর খাইতেই পারলাম না, মানে খেয়েই পারি মানে না জান মাংস খেলে না জান অস্থির অস্থির লাগে এরকম ভাব হয়ে গেছে এখন। কিন্তু নর্মাল খাবারটা যে মানে নিরামিষ তরকারি চড়চড়ি এবং কি শুকত মানে ডাল ডুল আছে, তো এইসব খাবার ভালো লাগে বেশি। তো যাই হোক, এই যে বর্দিগো বাসায় আসছিলাম, তো ভালো লাগলো, সবাই মিলে একসাথে একটু ঘোরাঘুরি করলাম, আড্ডা দিলাম, ভালো লাগলো। তারপর বাড়িতে চলে যাইতে হইব। তো মেন উদ্দেশ্যে আর কি ওই যে বললাম ওই করার জন্য আসছিলাম, বাপুর আর কি রিপোর্ট নিয়ে আসছিলাম, আর হচ্ছে একটা মোবাইল কেনার জন্য আসছি। আমার মোবাইলটা তো নষ্ট হয়ে গেছে তার জন্য। তো খুব গরম পড়ছে দেখে বুঝতে পারতেছেন। আর হইলো যখন কিনা গেছিলাম বৃষ্টির নাম ছিল না, তো বৃষ্টি ছিটা পোটা বৃষ্টি পড়ে আর নিচে থেকে খালি ভাব ওঠে, অবস্থা ভয়াবহ। তো যে খাওয়া দাওয়া শেষ, তো আজকে ভিডিও আর বড় না করি, কারণ শহরে আর কি তেমন কিছু তো দেখানোর কিছু নাই যদি বাইরে না যাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ভিডিওতে হয়তো বা বাইরে দেখা হবে।